এই মামা, রয়্যাল রিসোর্টে যাবা? যাবা মানে? আমি আগে অটো ডাকছি, আমি যাব। আপনি কখন ডাকলেন? আশ্চর্য, আমি পেছন থেকে ডাকছিলাম, আপনি খেয়াল করেননি। পেছন থেকে যেহেতু ডাকছেন, পেছন থেকে আরেকটা অটো খুঁজে নেন, আমাকে আগে যাইতে হবে, আমি যাচ্ছি। আরে কি অদ্ভুত তো, আমার একটা ইন্টারভিউ আছে, আমার এখনই যেতে হবে। আমারও একটা জরুরি কাজ আছে, আমাকে আগে যেতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই মামা, তোমাকে কে ডাকছে? আমি ডাকছি নাকি মেয়ে ডাকছে? এই মামা, আমি আগে ডাকছি না আপনাকে? উনি আগে, আমি যাবো। মামা চলো, চাপেন তো, সরেন। আরে হাজারে ঝামেলা করে। যাবিস? এই অটো। আপনার নাম? অনসোচক। জেলা থেকে আসছেন? ক্যান্ডিডেট? জি স্যার, 10:40। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, 40 মিনিট লেট। আপনি চাকরি কিভাবে করবেন? এখানে কি প্রেম করতে আসছেন? টাইম সেন্স মাথায় রাখতে, যেটা আপনার মধ্যে নাই। বসুন, আপনি আসেন আমার সাথে। হ্যালো এভরিওয়ান, দেখুন আমাদের এই রিসোর্টে চাকরি করতে গেলে সবার আগে অ্যাজ এ এমপ্লয়ি আসুন। ক্যান্ডিডেট জি, কি নাম? মায়া। কয়টা বাজে? আপনি ইন্টারভিউতে 1 ঘন্টা লেট, আপনি চাকরি কিভাবে করবেন? সবার আগে আপনাকে টাইম সেন্স মাথায় রাখতে হবে, যেটা প্রথম দিনে আপনার জন্য ঘাটতি। এটা কিন্তু একদম ঠিকঠাক না। যান বসুন ওখানে, সময় হলে আপনাকে ডাকা হবে। শুনুন, যেটা বলছিলাম আপনাদেরকে, হবে সময়টা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। আর তারপর হচ্ছে কি ডিসিপ্লিন, এর তবে সেটা হচ্ছে ম্যানার, যেটা আমাদের অনেকের মধ্যে ঘাটতি আছে। খারাপ ব্যবহার করার চেষ্টা করে, ভুলেও এই ধরনের কোনো কাজ করা যাবে না। কেউ যদি ভুল করেও খারাপ আচরণ করে, তার সাথেও ভদ্র ব্যবহার করতে হবে, কেমন? বুঝতে পেরেছি? এখানে কি করতে আসছেন? তাহলে বক্তৃতা দিচ্ছেন কেন? এটা স্টেজ, আপনাকে বক্তৃতা দেওয়ার জন্য আনছি? টেক করে আবার এখানে কথা বলতেছি। বসেন চুপচাপ, আপনি আসেন। ডাকেন। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, একদম ঠিকঠাক। তো প্রথমে আসার কথা ছিল না, বুঝে নিলে? এটা হচ্ছে ডেডিকেশন। আচ্ছা, ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে রিসোর্ট, তারপর স্যার আপনার সামনে একটু তো সময়ের ব্যাপার স্যার। আপনি যান, আমরা কথা বলছি। আপনার সিভি তো দেখতেছি অনেক ভালো, হ্যাঁ, আপনার রেজাল্ট গুলো ভালো। প্রিয় জায়গা স্যার, কক্সবাজার আমার অনেক বেশি পছন্দের জায়গা, দ্যাটস ওয়াই আমি এই জায়গা থেকে বেছেছি। কিন্তু প্রথম 2-4 মাস সবারই পছন্দের জায়গা থাকে, ভালো একটা অপশন পায়, তারা ঢাকা চলে যায়। তারপর আপনারা চলে গেলেন, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক না? ডেডিকেশন, আমার মধ্যে ডেডিকেশনটা অনেক বেশি স্যার। আমি যে আপনার এখানে কাজ করতে এসেছি। আপনি একটু বসুন, আমি আর ইন্টারভিউগুলো নিয়ে তারপরে আমি আপনার সাথে কথা বলি। কেমন? এটা আপনার না, নিজের বলে মনে করছি, ওন করছি স্যার। সেই জায়গা বলেন না, আপনার মেয়েটাই আমার এই রিসোর্টের জন্য বিপজ্জনক। রিসোর্টটাই নিয়ে যেতে আসছে, বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেজাল্ট তো অনেক ভালো, আপনি কাজ করতে চাচ্ছেন না? রিসোর্টে কাজ করি, আমার ক্যারিয়ার ডেভেলপ করতে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছি, আপনার ফ্যামিলি মেনে নেবে? স্যার ফ্যামিলি মেনে নিবে না কেন? আমি তো মাত্র কক্সবাজার আসছি, ফোর্ট কেউ দিতে পারবে না। আমি যদি ভালো কাজ করি, আপনি আমাকে প্রমোশন দিবেন। প্রমোশন তো অবশ্যই দেবো। ভালো কাজ করলে পরে কেন প্রমোশন দেবো না? তারপরে আপনাদের সাথে কথা বলবো। জি জি, ঠিক আছে। তাহলে আরেকটা কথা ছিল, যে নীল শার্ট পরা ছেলেটা একটু ইন্টারভিউ দিয়ে গেল না স্যার, কাজে নিয়েন না। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনি নাকি? আমার পক্ষে মানে? রিসোর্টের পক্ষে আমি কথা বলছি। আমার রিসোর্টের কি কি ক্ষতি হতে পারে? তো খারাপ, যে ছেলে প্রথম ইন্টারভিউ তো টাইম মেনটেন করে আসতেই পারে নাই, সে ছেলে আবার কি কাজ করবে বলেন? তাকে আপনি আপনার রিসোর্টে চাকরি দিবেন? তো সে যদি কাস্টমারের সাথে এইভাবে কথা বলে বাজে ভাষায়, তাহলে তো স্যার আপনার সব কাস্টমার ভেগে একদম পালিয়ে চলে যাবে। একটু ভেবে দেখি। হ্যাঁ জি, সিলেক্ট করা হয়েছে। এই রিসোর্টে আপনাদেরকে 4 দিন রাখা হবে। এমপ্লয়িরা যেভাবে সার্ভিস পায় আপনারাও পাবেন। শোনেন, আপনাদেরকে 4 দিন আমরা অবজার্ভ করব, ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলেন সেটা আমরা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে ফাইনাল ইন্টারভিউ হবে, ওইখানে যারা সিলেক্ট হবেন তাদেরকে জবটা দেওয়া হবে। মেয়েরাই পাশে থাকবেন, এত হাসার কিছু নেই। আপনার পুরো শরীর জুড়েই তো সমস্যা। যান, আপনাদেরকে লেটার দেওয়া হবে। কি ব্যাপার? টেনশন হইতেছে স্যার, চাকরিটা যদি না হয় তাহলে যে আমার কি হবে স্যার? আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু আমি তো সৎ, আমি তো বলতে পারবো না। আমাদের রিসোর্ট সিএনজি দিয়ে রিসোর্টে আসা লাগে, খরচটা কিন্তু রিসোর্ট বহন করেন। আমি আমার পার্সোনাল টাকা থেকে খরচ করে আপনাদেরকে সেবা প্রদান করি, বুঝতে পারছেন? একটু স্যারের কাছে সুপারিশ করতে। স্যার আপনি আপনার হিসাব নিকাশ আমাকে কেন বুঝতেছেন সেটা কিন্তু বুঝতে পারছি। আমি গেলাম। স্যার 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 আমি বুঝতে পারছি স্যার, আসলে আপনি যেটা বলতেছেন ঠিক আছে স্যার, আপনি প্লিজ আমার জন্য একটু ভালো রকম ভাবে চেষ্টা করবেন স্যার, আমার চাকরিটা খুব দরকার প্লিজ স্যার। 500 টাকা তারপর সুপারিশ? আপনার চাকরি হবে না, রাখেন। স্যার 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 পকেট দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো খরচ আছে? আপনার কাছ থেকে সম্মানই নিস। আমি আপনার মতন ক্যান্ডিডেট ছিলাম, এখন ম্যানেজার হয়ে গেছি। কেমনে? সততাই সর্বোত্তম পন্থা। এমনি গুড। শালা মাদার বোন, চাকরিটা পাই একবার, সবার আগে তোর চাকরি খামু। 1500 টাকা খাইছিস। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন এত রাতে? একটু বাইরে যাচ্ছিলাম। ও, মনে হচ্ছে আপনার চাকরিটা হবে না। ভাইয়া কি হয়েছে? তো সবচেয়ে খারাপ করছে তাই আপনার চাকরিটা হবে না। ভালো করেছে, সবচেয়ে খারাপ করছেন আপনি। যেহেতু আপনি খারাপ করছেন, তাহলে আপনার চাকরি হবে না, এটাই স্বাভাবিক। তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। কিন্তু আমি তো সৎ মানুষ, আমি চাইলে আপনার কথা বলতে পারবো, দুর্বল ক্যান্ডিডেট থাকুক, তাই আমি স্যারকে বলতে পারবো না। সৎভাবে রিকোয়েস্ট করে দেখেন না আপনার স্যারকে। বা যে সার্ভিস পান
সেটা কিন্তু আমি পাইনি। মাঝখানে সিএনজি ভাড়া আছে 500 টাকা, দিন 1000 টাকা খরচ হয়, সেটা কিন্তু আমাকে রিসোর্ট দেয় না। আমি আমার পার্সোনাল খরচ থেকে ব্যয় করে আপনাদেরকে সার্ভিসটা দিই। বুঝছেনই তো আর কি বিষয়। 300 টাকাই আছে। এই, সৎ নিষ্ঠাবান একজন এমপ্লয়ি, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। টাকা রাখেন। না, কিছু উপকার হয় সেই জন্য। যেহেতু আপনি টাকা দিচ্ছেন, এটা কিন্তু ঘুষ না, এটা আমি সৎভাবেই নিছি। না, দেখতে তো মাশাআল্লাহ সুন্দর। যান, চলে যান, রুমে চলে যান। এই 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 হোল্ড 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 হোল্ড, দাঁড়ান এখানে। জানেন না কোনো মেয়ে দিকে অ্যালাউড না? কোনো ছেলে এলাও না? এক্সকিউজ মি, আমি ওইদিকে যাচ্ছি না, বর্ডার পয়েন্টে দাঁড়িয়ে আছি। যে আপনি খুব ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, অনেক টাইম সেন্স আছে আপনার, অনেক ম্যানার জানেন, তো আপনার এখন ম্যানার কোথায় গেল মিস্টার? আপনাকে আমি কেন ম্যানার দেখাইতে যাবো? আপনি আপনার ম্যানারটা আমাকে দেখান না। মন আচরণ করুন না, এক্স্যাক্টলি। এই যে হ্যালো হ্যালো মিস্টার, সুন্দর করে না টিকিটটা কেটে ফেলেন, আমারই হচ্ছে। যান এখান থেকে, ভাগেন। আপনি যান। খাবার খেয়ে সবাই চলে গেল, আমি তুমি কেন বসে আছি? আমাদের রিসোর্টে লোক নিবে কয়জন? 4 জন। 2 জন। ওরা কয়জন? 6 জন। কাজের কোনো সম্ভাবনা আছে? আর ওই ছেলেটা যেটা আমাকে ডিস্টার্ব করছিল, টিকিটটা এমনি ভেঙে যাবে। চলো তাহলে আমরা প্ল্যান করি। আরে যাচ্ছেনটা কই? কিচ্ছু লাগবে না স্যার, আমার জীবনটা আগে স্যার। চাকরি আমার দরকার নেই, ধন্যবাদ স্যার। আমার জন্য যা করছেন অনেক করছেন। আরে কথাটা তো শুনবেন, বুকে সাহস রাখতে হবে। স্যার শহীদ হইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, নিজের জীবনটা আগে। চাকরি আমি ঢাকা যাই খুঁজে নিবো। থাকেন স্যার, ধন্যবাদ। প্রতিপক্ষকে ভয় পাইলে হবে না। একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা শুনুন। কি বুদ্ধি স্যার? কি বুদ্ধি? স্যার, শোনেন। আমার আপনার বুদ্ধিও লাগবে না, চাকরি হেঁটে হেঁটে ঢাকা যাবো, বাদ দেন, আমার লাগবে না স্যার। সৎ মানুষ, আপনি আমার একবার টাকা দিচ্ছেন, আর টাকা দেওয়া লাগবে না। যখন চাকরি পাবেন, আমি বাগের খাতে লিখে রাখলাম, পরে দিয়ে দিন। এন্ড বুদ্ধিটা শুন, কি সুন্দর একটা বোন আছে। বোনকে পড়াইতে পারেন, তাহলে তার চাকরি করা লাগবে না, আপনার ম্যানেজার হয়ে কাজ করবেন। তখন স্যার স্যালারি একটু বাড়াই দিন তো। তাই সর্বোত্তম পন্থা। আরে এদিকে এত ভয় পাইলে হবে? চাকরি করতে আসছেন না, আসেন। হ্যালো ম্যাম। এক্সকিউজ মি, কে আপনি? আমি রিসোর্টে চাকরির জন্য এসেছি। আমি একজন ক্যান্ডিডেট, যদি খুব ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমার এই চাকরিটা এখানে কনফার্ম, এই আর কি। ম্যাম, এটা কোনো কথা বললেন? আপনি হচ্ছেন এই রিসোর্টের ওনারের একমাত্র বোন, আর আমি আপনাকে চিনবো না? এটা কি হতে পারে? আপনি আসমান থেকে নেমে আসা পড়ি, নাকি পানি থেকে উঠে আসা জল পড়ি, কোনটা বলেন তো? আপনি দেখতে এত সুন্দর, একদম পুরো মাশাআল্লাহ। এই না না, এরকম কিছুই না, সুন্দর করে কথা বলেন। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। মুহূর্তে রিসোর্টে আসি, যা কিছু প্রয়োজন আপনি শুধু একটাবার আমাকে মনে করবেন। এই শুভ্রকে শুধু একটু একটু মনে রাখবেন, আর কিছু লাগবে না। কোনো জিনিসের প্রয়োজন পড়বে আমি তখনই আপনাকে স্মরণ করব। এনজয় দ্য ড্রিঙ্কস। এই যে ড্রিঙ্কসটা এনজয় করেন, খুব ভালো লাগবে। এদের ছাড়া আরো কয়জন ক্যান্ডিডেট বাকি? 2টা মেয়ে। সদয় দৃষ্টিতে তো সবার একটু বেশিই থাকে, নাহলে এই দুজন বাদ। আমরা কারা? ওই ভাই 4 জন ভাই। আমাকে এনিহাউ রিসোর্ট থেকে বের করতে হবে। গোপন সূত্রে আমি জানতে পারছি যে এই রিসোর্টে নাকি একটা ভৌতিক সমস্যা আছে, আমাকে বলছে। আমি চিন্তা করতেছি এগুলো তো উদ্ভট কথাবার্তা, এটাকে একটা কাজে লাগাইতে হবে। কি এমন ভয় দেখাবো, ওরা ভয়ের ঠেলায় যেটা করবে, রিসোর্ট ছেড়ে চলে যাবে, বাস আমরা 4 জন রয়ে যাবো, চাকরি আমাদের। কি বলেন? সেই বুদ্ধি। সবার আগে এটাই বাদ হবে। আগামীকালকে সকালের সূর্য মেয়েরা এই রিসোর্ট আর দেখবে না। ওকে, ডান। ভাই আর কতক্ষণ, পা ব্যথা করতেছি তো। একটু করে নিচে নামছে। তো ফুলাই দিতেছে, আর কতক্ষণ? এই আসছে আসছে আসছে, সবাই রেডি সবাই রেডি সবাই রেডি। কামন কামন, উঠ উঠ উঠ। ভাগ 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 ভাগ। মা, কিরে মা, কেমন আছিস? আছি ভালো। তোর কাজের কি অবস্থা? চাকরিটা হবে কি হবে না, তুমি ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছো, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে মা। আমার এই চাকরিটা হয়ে যাবে, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। বাবা তুই তো আমাদের শেষ ভরসা। কি ব্যাপার, সামনে একা একা এসে দাঁড়িয়ে আছেন, খারাপ নাকি? না, মনে শীতলতা আনে। সফট রুমে কথা বলছেন, ঝামেলা করার কি দরকার? কেন আমরা তো ঝামেলা করছি, প্রয়োজনই কিন্তু পড়ে না। ইভেন প্রথম দিন আমি আপনাকে যখন দেখছি না, আমি তখন থেকে বুঝতে পারছি আপনি মানুষটা অনেক ভালো, আপনার মনও ভালো। আমি আরে আপনি কেন সরি বলতেছেন? আমি শুরুর দিন থেকে শুরু করছিলাম না, সেই অটো স্টেশন থেকে। আমি সরি। প্রয়োজন আপনি কিভাবে জানেন? সেটা অনেক প্রয়োজন, কিন্তু চাকরিটা আপনার বেশি প্রয়োজন। এখন এই চাকরিটা আপনার দরকার, আপনার প্রয়োজন। আপনারই বেশি দরকার চাকরিটা। বলছি তো আপনার প্রয়োজন। আমি তো বলতেছি আপনার প্রয়োজন। আমি বলতেছি আপনার প্রয়োজন। আর কি যে বলেন না, আমি তো জানি আপনার চাকরিটা বেশি প্রয়োজন, আমার চাকরিটা আপনারই বেশি প্রয়োজন। সাথে ভালো ব্যবহার করে সফট কর্নার দেখার কোনো লাভ নেই। আপনার সাথে আমার সাপের নলে সম্পর্কে আমার অপরাধ হয়েছে। ভালো হয়েছে, সমুদ্র দেখেন। আপনি সেটা চোখ কেন করছেন আপনি? প্রথম দিন শেষ, ওদের থেকে আমরা বাছাই করে 3 জন লোক নিয়েছি। 2 জন ছেলে। জেরিন, আপনি। ছেলেদের মধ্যে ফখরুল আর হাসিব। তো ওনারা বাইরে আছে।
বাইরে বাইরে কেন? আপনি তো সব, জি স্যার আমি সৎ। সেটা কিন্তু আমি জানি। বাইরে যান, আপনি আপনার পরিবারকে জানান আপনার জব হয়েছে। স্যার ওর চাকরিটা এই রিসোর্টে কোনো চাকরি হয়নি। থ্যাংক ইউ স্যার। কই যাচ্ছেন আপনি? চাকরি হয় নাই, কি আর করবো, নতুন কোথাও ডেডিকেশন দেখাই। কে বলেছি এই রিসোর্টে চাকরি হয়নি, এটা বুঝলেন না? প্লিজ বসুন, বসুন। আমাদের আরেকটি রিসোর্ট আছে ঢাকা বিভাগের গাজীপুর জেলায়, সেইখানে আপনাদের দুজনের চাকরি হয়েছে। স্যার সত্যি বলছেন স্যার? স্যার মজা নিচ্ছেন স্যার। মজা করলাম, সত্যি বলছি। আপনাদের ওই রিসোর্টে চাকরি হয়েছে। ম্যানেজার সাহেব ঢাকা অফিসে পাঠিয়ে তারা সামনের সপ্তাহে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। জি প্লিজ। ফোন কিন্তু আপনার কথা বলছে। প্রথম ফোন দিয়ে খালি কই ব্যাঠে দেওয়া ঠেয়ে দিয়ে দিব। হ্যাঁ, সরকারকে আমার কইছে সময় দিয়ে যেতে। আরে ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? বসুন 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 বসুন। ভালো কথা, বসতে তো বললাম। ম্যানেজার কোনো কাজ কাম দেয় না আপনাদের? ম্যানেজার না না স্যার, আমার আসলে কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে, সেই জন্যই আমি আসছি। ব্যক্তিগত কথা। একটা ভুল উপলব্ধি করে এসেছি। তার কথা আপনাকে এসে বলেছিলাম, বদমেজাজি, বাজে ব্যবহার, ম্যানারলেস। এখন কেন মনে হচ্ছে? আসলে স্যার, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন উনি ওনার বাবার সাথে কথা বলছিল। কথা শুনে মনে হয়েছে ওনার পারিবারিক অনেক সমস্যা রয়েছে। আমার থেকেও বেশি তারই জবটা প্রয়োজন। আমি কাকে চাকরি দেবো আর দেবো না সেই ডিসিশন নেবো আমি, বুঝতে পারছেন? মাথায় রাখবেন প্লিজ, ওনাকে দয়া করে বলবেন না। যে পচা শুটকি দাও আমার এখানে। এই তোমাদের বলছি না এখানে টাটকা শুটকি দিতে হবে, পচা শুটকি দিছো কেন? এই মনে পড়েছে, এই যে ইন্টারভিউতে আমি যাদের চুজ করেছি আপনারা সবাই ভালো, আপনারা খুবই ডেডিকেটেড, যেটা আপনি বলেন। আজকে আমি বললাম, বুঝলেন না, আপনাদের সবাইকে আমার পছন্দ হয়েছে, আপনাকেই দিতে পারি। যথাসম্ভব যোগ্যতাটা রাখেন, এই মেয়েটাকে রাখা। আমি জানি স্যার এই চাকরিটা আসলে পাওয়ার পরিপূর্ণ যোগ্যতা আমার মধ্যে আছে, কিন্তু আমি চাই না স্যার। চাকরিটা আপনারই হয়ে যাবে। আমি বেশি ডেডিকেটেড স্যার। হ্যাঁ, কিন্তু সামহাও আমার অবজারভেশন একটু ভুল ছিল স্যার। আমি এই কয়েকদিনের মধ্যে বুঝতে পারলাম যে আমি ঠিক যতটা না ডেডিকেটেড, মেয়েটাও সেম একই রকম ডেডিকেশনটা রাখে। এত মানবিকতা ভালো না, এখানে মানবিকতা এখানে কোনো দরকার নেই। ওটা বেশি জরুরি। ভালো হবে স্যার। না স্যার, এমন কিছু না স্যার। বলেন তো, কিছু করা যাবে না, তাই না? আপনি নয় না রিসোর্টে আসছে, মানে দুইজন শুরু করে